জীবনে টাকা পয়সাই মানুষের জীবনে সবকিছু নয়। আজকে একটা ভালো ভিডিও তোমাকে দেখাচ্ছি, দেখো। এখানে দেখো একটা থার গাড়ি দেখা যাচ্ছে। এই থার গাড়িটার মূল্য হচ্ছে মোটামুটি ধরে রাখো 20 লক্ষ টাকা। তার সামনে যদি আরেকটু এগিয়ে যাও, দেখো তার সামনে একটা গাড়ি যাচ্ছে, এইটা অন্য আরেকটা গাড়ি। এই গাড়িটার মূল্য প্রায় ওই 1 কোটি টাকা মতো হবে, ঠিক আছে। তার আগে দেখো আরেকটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটার মূল্য কম করে 2 কোটি টাকা। এবারে দেখো তার সামনে আরো একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটার মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি। এইবারে দেখো তার সামনে একটা সাদা রঙের গাড়ি যাচ্ছে, সেটা ফুল দিয়ে সাজানো, আর এই গাড়িটা হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি, যার মূল্য এই গাড়িগুলোর থেকে অনেক কম, ওই 10 লাখ টাকার মতো হবে। এই ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সের মধ্যে একজন ব্যক্তি যিনি মৃত, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে কে জানো? সে হচ্ছে এই যে যতগুলো নামি দামি গাড়ি দেখালাম, সেই সমস্ত গাড়ির মালিক। হ্যাঁ সত্যি, এই অ্যাম্বুলেন্সে যার শেষকৃত্য সম্পন্ন হতে যাচ্ছে, সেই মৃত ব্যক্তিটি হচ্ছেন এই সমস্ত গাড়ির মালিক। তোমাকে এটা দেখানোর কারণ হচ্ছে, তুমি একবার ভেবে দেখো, যে মানুষের প্রচুর অর্থ, যশ, অহংকার থাকা সত্ত্বেও তার শেষ যাত্রা সম্পূর্ণ হচ্ছে সামান্য মাত্র একটা অ্যাম্বুলেন্স গাড়িতে। তাই মানুষ, তুমি, আমি, আমরা যেই হই না কেন, আর আমরা জীবনে যতই অর্থ সম্পদ অর্জন করে থাকি না কেন, আমাদের যতই বড় বাড়ি, গাড়ি আর যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আমাদের শেষ যাত্রা কিন্তু আমাদের মনের মতন করে কখনোই হবে না। না আমাদের এই পৃথিবীতে আসাটা আমাদের মনের মতো হয়েছিল, না আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটাও আমাদের মনের মতন করে হবে। তুমি কি ভাবছো যে এই জীবনে যত কিছু ঘটছে সবকিছুই কি তোমার আমার প্রত্যেকের মনের মতন করে ঘটছে? না গো, সবকিছু আমাদের মন মতো কখনোই ঘটছে না। আসলে আমরা শুধুমাত্র আমাদের অহংকারের বশে সেই সব কিছুকে নিজের বলে দাবি করি, আর এটা একদমই একটা ভুল সিদ্ধান্ত। তাই এই